নমস্কার বন্ধুরা, আমি অসীম চক্রবর্তী আবার আপনাদের সঙ্গে আরো একবার ভাগ্যরেখা নিয়ে আলোচনা। চিত্রে দেখুন 1 নম্বর, ভাগ্যরেখার মূলে যদি মীন পুচ্ছ অর্থাৎ মাছের লেজের মতো থাকে তাহলে তা খুবই শুভ হয়। তবে জাতক জাতিকার মনে শেষ বয়সে প্রবল ধর্মভাব দেখা যায় এবং আজীবন ধর্মভাব তাদের মনে থাকে। সব থেকে বড় কথা, জাতক জাতিকাদের আকস্মিক প্রাপ্তি যোগ ঘটতে দেখা যায়। দ্বিতীয়ত চিত্রে দেখুন, ভাগ্যরেখাতে যদি চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হয় বা ভাগ্যরেখা যদি চতুষ্কোণ চিহ্নে পরিবর্তিত হয় তাহলে জাতক জাতিকার নির্দিষ্ট বয়সে ভাগ্য হত হবার আশঙ্কা থাকলেও তা রক্ষা পায়। সেই বয়সে অর্থ সঞ্চয় হবার যোগও দেখা যায়। যদি চতুষ্কোণটি বৃহৎ আকার নেয় এবং রবি রেখার দ্বারা গঠিত হয় তাহলে খুবই ভালো লক্ষণ পরিলক্ষিত হয়, অর্থাৎ সেই সময় জাতক জাতিকার শ্রেষ্ঠ সময় ধরা হয়। 3 নম্বর চিত্রে দেখুন, ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির আঙুলের মূল পর্যন্ত যদি যায় তাহলে খুব শুভ পরিলক্ষিত হয় এবং সেই রেখা যদি শনির মাঝের পা অর্থাৎ আঙুলের ঠিক সেকেন্ড পজিশনে যদি যায় তাহলে জাতক জাতিকা অতুল ঐশ্বর্যের অধিকারী হন। চতুর্থত চিত্রে দেখুন, যদি ওই ভাগ্যরেখা দুটি হয় এবং একটি শনির আঙুলের তৃতীয় এবং অন্যটি দ্বিতীয় পা বা পথ পর্যন্ত যায় তাহলে জাতক জাতিকার আজীবন একাধিক উপায়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং তাদের প্রাচুর্যে ভরে যাবে। পঞ্চমত চিত্রে দেখুন, ভাগ্যরেখার উপর যদি বৃত্ত চিহ্ন দেখা যায় তবে জাতক জাতিকার সেই বয়সে ব্যভিচারে লিপ্ত হয় এবং আজীবন তার মধ্যে এই প্রবৃত্তি চলতে থাকে, ফলে তার জীবন প্রায় কালো হয়ে আসে। ষষ্ঠত দেখুন, ভাগ্যরেখার শেষ ভাগে একত্রিত ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকলে জাতকের অযথা মান সম্মান হানি হয়। যদি ভাগ্যরেখা ভগ্ন হয় বা জব চিহ্নযুক্ত হয় তবে আকস্মিক তার অসুস্থতা, আঘাতপ্রাপ্তি, অর্থকষ্ট, অশান্তি, মানসিক কষ্ট পরিলক্ষিত হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো আগামী দিন নতুন ভিডিও নিয়ে। বিশদে জানতে 9153306727 নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।